ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের সাথে। এখন বাজে সকাল 9টা, 9:30। তো আজকে আমার বাড়িতে কিছু লোকজন আসবে, কিছু গেস্ট আসবে, অবশ্যই তোমাদের সাথে আলাপ করাবো। তো আজকে ভীষণ ব্যস্ততা, রান্নায় ব্যস্ত আছি। সবে একটা পদ রান্না হলো, সেই বেগুন ভাজা, তোমাদের পটল ভাজা, যেটা তোমাদের কাল দেখিয়েছিলাম। এই দেখো, সে পাতার মতো করে পটল ভাজাটা করেছি। এখন শুক্তো করছি। তো শুক্তোর আনাজগুলো আমি আগে ভেজে নিচ্ছি। কাঁচকলাটা ভেজে নিয়েছি, আর এদিকে বেগুনটা ভাজা চলছে। এই যে কাঁচকলা ভাজা রয়েছে, কাঁচকলা ভেজে নিয়েছি, আর এখানে কেটে রেখেছি। বাকি আনাজগুলো কেটে রেখেছি। এখনও লাল শাক হবে, ভাজা শাক, শুক্তো, একটু পনিরের তরকারি, পনির, তার সাথে আমি গুলে রেখেছি আমার ছাতুও গুলে রেখেছি। তো খাওয়ার সময় পাইনি, বাইরে অসম্ভব রোদ। আর বাকি দেখো সব কাটাকুটি চলছে, দৌড়োদৌড়ি করছে রীতিমতো। তাড়াহুড়ো করছি। ছেলেকে বললাম মাংসটা এনে দিই, ছেলে মাংস নিয়ে এসছে। তো ওটাই মেনু আজকে। একটু ভাত, ডাল, পটল ভাজা, শাক, শুক্তো, আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি, আর মাংস। তো চাটনি করবো ভেবেছিলাম, তো আমার কথা বলে যে দই মিষ্টি আনবো, আর চাটনি ঝামেলা করবো না। ন্যাচারালি দই খেলে একটু অনেকেই আমি চাটনিটা খেতে চায় না, তো সেই জন্য চাটনি বাতিল মেনু থেকে। দই মিষ্টি তো অ্যাড ছিল, এটাই আছে। তো চলো আমি রান্নাটা সেরে নিই, কারণ তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলে ওরা এলে ওদেরকে এন্টারটেন করতে পারবো। একটু সকাল থেকে ছুটি করছি, মানে ছুটে মন্দির গেছি, এসে নিয়েই রান্না করে কালকে রাত্রি 12:30 অবধি আনাজ কেটেছি। তো সেই ভিডিওটা তোমাদের সাথে আনতে পারিনি। তো চলো সাথে থাকো, পুরনো বন্ধু নতুন বন্ধু সবার সাথে গল্প করব। যারা বন্ধু আছো তারা তো আছোই, আর যারা এখনও পর্যন্ত বন্ধু হওনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে, এবং আমার ফেসবুক অনিন্দিতা খুঁটিনাটি এবং অনিন্দিতা সরকার দুটো পেজ, তো ওটা ফলো করে নিও, তাহলে আরও গল্প করতে পারবো তোমাদের সাথে। চলো আমি কাজটা সেরে নিই, তারপর আসছি তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সাথে। রান্না প্রায় শেষের মুখে, শুধু মাংসটা বাকি আছে, তা বাকি সবই হয়ে গেছে। এদিকে দেখে নাও কি কি করেছি। এটা হচ্ছে শুক্তো, এই হচ্ছে ডাল কাজু বাদাম কিশমিশ দিয়ে, আর এখানে তোমাদের তো সকালে দেখিয়েছিলাম সেই পটল ভাজা, আর কালকের দুটো বেগুনি রয়েছে। প্রচুর খিদে পেয়েছে, সকাল থেকে খাওয়ার টাইমটুকু পাইনি, সেই ছাতুর শরবত খেয়েছিলাম। আর এখানে লাল শাকটা ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে পোস্ত, মানে আলু ফুলকপি আর পনির দিয়ে পোস্ত, আর এই হচ্ছে লাল শাক। আর মাংসটা করব, ভাত হয়ে গেছে, ব্যাস তাহলেই কমপ্লিট করে চান করতে যাবো। সেই সকালবেলা ভোর 5টায় চান করেছি, তাও মাঝে গিয়ে একবার গায়ে জল ঢেলে এসেছি, মানে পাচ্ছি না, এত গরম। লাল শাকটা একটুখানি পোস্ত দিয়ে দেবো, পোস্ত ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আর পোস্তটাও হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়ে মাংসটা বসাবো। তো চলো আবার আসছি তোমাদের সাথে। রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। চলো আসছি, কমপ্লিট করে নিই, চান সেরে একেবারে ফ্রেশ হয়ে আসবো তোমাদের সাথে। আমার শাশুড়ি ভয়ের একদম মানে অজ্ঞান হয়ে যায়, জীবনে যাবে না ওর কাছে, আর ও তত ওর কাছে ঘেসে যাবে। আর এ তো আদর খেতে যাবে, আর ও কিছুতেই ইয়ে করবে না। দেখ কেমন মাঝখানটায় বসে আছে, লেজ নাড়িয়ে নাড়িয়ে কেমন সুন্দর, হ্যাঁ খেলা করছে। আর কি ভয় বাবা রে, এলে পরে ঢুকে গেল ভেতর দিকে। নাক দিয়ে দিয়ে হচ্ছে আমাকে একটু আদর করো গো, হ্যাঁ আমাকে একটু চাটতে দাও গো, কত ডাকা, এই কত ডাকা, আমাকে একটু চাটতে দাও।
দেখা যাচ্ছে না ভালো করে। কানটা খাড়া করে শুনে নিল কিন্তু। এই পাগলটাই ওই যে সিটি বাজায় না এইটুকুটা, কানটা খাড়া করে শুনে নিল কিন্তু সিটিটা। বাবা ভালো করে দেখা, মানে দেখা কত যাচ্ছে না। কান চিন্তা কর ফোনের মধ্যে ঘুমোচ্ছিল এমনি করে শুনছে যে সিটিটা কোথা থেকে আসছে। চেনা চেনা লাগে কিন্তু দেখতে পাচ্ছি না তো। পেঙ্গু, এই পেঙ্গু, না আমি পেঙ্গুকে আদর করছি। তো বন্ধুরা এখন বাজে 5টা, এই সব গেল দিয়ে ওরা এসেছিলো 1টার সময়, সব খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে এত লেট দিয়ে প্রচুর গরম লাগছে। প্রায় 9 করে 5বার চান করলাম, এই মাত্র চান ছেড়ে তোমাদের সাথে এলাম কথা বলতে। আমিও এই মাত্র খেয়ে উঠলাম। আর রকি আজকে তেমনি জ্বালিয়েছে, ওদের সাথে খানিক্ষণ খেলা হলো, খেলা হওয়ার পরে তেমনি জ্বালিয়েছে। মানে ওকে এই ঘরে রেখেছিলাম দিয়ে ওদের খেতে দিয়েছিলাম, ওকে কেন নিয়ে যাওয়া হচ্ছে না, ও কিছু করতে না পেরে, এখন বড় হয়ে গেছে। ধরো ছোটোবেলায় ধরো বিছানায় পেছাব করতো তখন প্লাস্টিক পাতা থাকতো, এখন বড় হয়ে গেছে বলে আর থাকে না, বিছানাতে গিয়ে শুশু, মানে জানে যে তাহলে আমাকে নিয়ে যাবে। এত বদমাশি করেছে আজকে যে বলার বিষয় না। দিয়ে চাদরটা সরিয়ে দিলাম, দিয়ে এবার তোষকটা না শুকালে বড় এখন মাংস খাচ্ছে আর খাচ্ছে, ইচ্ছাটা তো গন্ধ হবে। এত গরম লাগছে, চান করেও মনে হচ্ছে যেন আরও চান করি, সারাক্ষণ জলের মধ্যে ডুবে থাকি আর সারাক্ষণ জল খাই, মানে জল খেয়ে খেয়ে তৃষ্ণা মিটছে না। ঝড়টা এসে দুদিন একটু ঠান্ডা হলো, কিন্তু তারপরে কালকে বিকেল থেকে যে হিটওয়েভটা আরম্ভ হয়েছে তার সাথে ঘাম, মানে আজকে তো মানে ঘেমে চান করে যাচ্ছি, মানে দরদর করে ঘাম ঝরে পড়ছে। এই অবস্থায় হয়তো 1টা অবধি রান্না চললো, সেই তখন ঢুকেছি ধরো তোমার 9টা 1টার সময় গিয়ে রান্না শেষ হলো। তারপরে এই কথা সে কথা হতে হতে 2টো, দিয়ে খাওয়া দাওয়া করতে 8 জন একবার তো বসা যায় না। দিয়ে আগে এরা সব খেলো, মানে আমার কর্তা বাকি ছেলেরা, তার মধ্যে আমার ছেলেটার শরীরটা খারাপ হয়ে গেল, কারণ অন্য দিনে হয় না, আজকে এত গরমে অন্য দিন আমাদের খেতে খেতে 3টে 3:30 বাজে, কিন্তু আজকেও সেরকম ইয়েটা হয়নি, কিন্তু কেন যে ওই অতিরিক্ত গরমের জন্যে বোধ হয় ওর শরীরটা এত আনচান করলে হঠাৎ করেই শরীর খারাপ হলো, দিয়ে ভালো করে খেতেও পারলো না ছেলেটা। যাই হোক ওইসব করতে করতে দিয়ে মাত্র উঠলাম সব সেরে, আর শরীর চলছে না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধু তো মানে বন্ধু হলে কথা বলার সঙ্গী জোটে, সময়টাও কেটে যায়। এই যে আরেকজন উঠে পড়েছে, দেখো এই শেষ করতে যাবো, এই যে উঠে এসে এই যে কী করছে, চান করে এলো বাবার সাথে গিয়ে, আমার কর্তাও এখন চান করলো, গিয়ে কর্তাকে বললাম যে চান করিয়ে দাও, দিয়ে ওইখান থেকে প্লাস্টিক নাকি বিস্কুটের প্লাস্টিক কোথায় নিয়ে এদিক ওদিক করছে। এবার যেই দেখবে আমাকে শুতে ওর এসে জ্বালাতে আরম্ভ করবে। চল এসছে অল্প কী কাটছিস দেখি, পাখাটা, এই পাখার মধ্যে পিন আছে, দেখ এই পাখাটা দেখবে কেটে কেটে কী করেছে, দেখো এই যন্ত্র, এই যে যন্ত্রটা, এই যে যন্ত্রটা হনুমান টাইপের পাখাটা পিন আছে, দেখ দিচ্ছে না বলে কামড়াচ্ছে, দেখো। চলো আসছি, ওর তো চলবেই, সারাদিন চলছে, ওদের সাথেও প্রচুর খেলাধুলা করেছে, সবই আস্তে আস্তে তোমরা দেখতে পারবে ভিডিওতে, এই ভিডিওর মধ্যেই। এখন আমার জামা ধরে টানছে, অনেকবার আমার সাথে খেলো, আর পারি এবার মনে হচ্ছে একটু শুরু। চলো টাটা, আবার আসছি নতুন কোনো জীবন যুদ্ধ নিয়ে, জীবনের গল্পের সাথে।